লালবাড়িতে লালও থেকেছে, সবুজও থেকেছে, এবার পালা গেরুয়ার। টমাস লিওনের পরিকল্পনায় এই রাইটার্স বিল্ডিং তৈরি হয়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কনিষ্ঠ কেরানি ছিলেন তারা বসতেন এখানে, তাদেরকে বলা হতো রাইটার। সেই কারণেই এই বিল্ডিংয়ের নাম রাইটার্স বিল্ডিং। 1947 সাল ভারত স্বাধীন হওয়ার পরে এই রাইটার্স বিল্ডিংই ছিল পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট। তারপর প্রচুর পালা পরিবর্তন, শেষ পর্যন্ত 2013 সালে রাইটার্স বিল্ডিং থেকে সমস্ত সরকারি কাজকর্ম চলে যায় নবান্নতে। ফের পালাবদল। এইবার পালাবদলের পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও চারপাশে দেখে যা মনে হচ্ছে প্রায় নিশ্চিত এই রাইটার্স বিল্ডিং থেকেই ফের রাজ্য চালানো হবে। অলরেডি শুনছি তো কাজকর্ম শুরু হয়েছে, আমরা তো চোখে দেখছি না, আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে যাই। সন্ধ্যের দিকে কাজ শুনছি, রাতের দিকে কাজ চালু হয়েছে, কাল থেকে কাজ চালু হয়েছে। তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ কথা ঠিকই, আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত তা ঘোষণা হয়নি, তবে আশপাশের পরিবেশ যাবতীয় যা কিছু দেখে মনে হচ্ছে এইটি কিন্তু হতে চলেছে প্রধান প্রশাসনিক ভবন পশ্চিমবঙ্গে। আগামী 5 বছর এই বিল্ডিং থেকেই পশ্চিমবঙ্গ গোটা রাজ্য চালিত হবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে ইতিমধ্যেই নতুন চেয়ার আসছে এবং নিরাপত্তাও আঁটোসাঁটো হচ্ছে। প্রশাসনিক কর্তারা, পুলিশ কর্তারা এইখানে ইতিমধ্যেই চলে এসেছেন এবং চারপাশে ব্যবসায়ী যারা আছেন, যারা এতদিন ধরে হয়তো তাদের ব্যবসা বেশ খানিকটা কমে গিয়েছিল, তারাও কিন্তু আশায় বুক বাঁধছেন। এবার বোধহয় আবার সেই পুরনো দিনগুলো ফিরে আসতে চলেছে। অনেকদিন বাদে ফের আবার রাইটার্স খুলবে, এরকমই একটা আশা। আপনাদের তো ক্যান্টিন, তো কি মনে হচ্ছে ফের আবার ব্যবসা খুলে দেবে? মনে তো হচ্ছে ফের আবার ব্যবসা আগের মতো হবে। এই লাস্ট 12-13 বছর কিরকম কেটেছে? খুব খারাপ অবস্থা, সব তো ডিপার্টমেন্ট নিয়ে গেছে না, এখন তো বলতে গেলে 2-1টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট সব নিয়ে চলে গেছে এখান থেকে, লোকজন খুবই কম, ব্যবসা বাণিজ্য আমাদের খুব খারাপ অবস্থা। এবং ইতিমধ্যেই রাইটার্স বিল্ডিং এর ভেতরে গিয়ে কিন্তু কোনো ছবি তোলা যাচ্ছে না, তা ঘোষণা করে দেয়া হয়েছে। অন্তত প্রশাসনিক কর্তারা, কর্মীরা সে কথাই বলছেন। কিন্তু সব মিলিয়ে একেবারে সাজো সাজো ব্যাপার। এই রাইটার্স বিল্ডিং যেন আবার নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। ফলো করুন বর্তমান।